আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যে সকল পাখি দায়িত্ব পালন করত তাদের মধ্যে হুদহুদ নামে একটি পাখি ছিল। হুদহুদ পাখির কাজ ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এবং তার পরিষদ বর্গের ভ্রমণকালের সময় কারো পানির প্রয়োজন হলে তার সন্ধান দেওয়া, আর সন্ধান পাওয়ার পর জিন ধারা তৎক্ষণি পানি আনার ব্যবস্থা করা হতো। একদিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সভাসদ সহ ভ্রমণে বের হলেন। পথে এক জায়গায় নামাজ আদায় করার জন্য তার বাহন থামালেন এবং সঙ্গী সাথী সহ পানাহার করলেন। সে সময় হুদহুদ পাখি অন্য কোথাও চলে গেল, কিন্তু কোনো কারণে সে সময় মতো ফিরে আসতে পারল না। এতে বাদশার সাথে যে পানি ছিল তা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে খুবই অসুবিধার দেখা দিল। তখনই হুদহুদ পাখির প্রয়োজন হলো। বাদশার লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পেল না। অন্য পাখিদের কাছে জিজ্ঞেস করলো, কিন্তু তারা কিছু বলতে পারলো না। এমন অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের ওপর অনেক রাগ হলেন। মনে মনে ঠিক করলেন পাখিটিকে পেলে তাকে জবেহ করে ফেলবেন। কিছুক্ষণ পরেই হুদহুদ উড়ে এলো। বাদশাহ হুদহুদকে জিজ্ঞেস করলো, আমাকে না বলে কোথায় গিয়েছিলে? আমি অযথা কোনো কাজে কোথাও যাইনি। আমি আপনার একটি খবর আনার জন্য ইয়েমেনের অন্তর্গত সাবা শহরে গিয়েছিলাম, যেখানে আমি এমন একটি বিষয় জেনে এসেছি যা আপনি জানেন না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম রাগ না করে বললেন, কিভাবে সে দেশে গেলে এবং কি খবর নিয়ে আসলে আমাকে বলো। হুদহুদ বলল, আজ আমি আপনার জন্য সাবা শহরের গোপন তথ্য নিয়ে এসেছি। সাবা নামক এক ব্যক্তির নাম অনুসারে সাবা সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে। তারা ইয়েমেনে বসবাস করত, তারপরে মা আরিফ নামক এক শহরে বসবাস করতে শুরু করে। কালক্রমে শহরটি সাবা নামে পরিচিত হয়। সাবা শহরে বিলকিস নামক এক রানীর সাথে কথা বলেছি। সাবা সম্প্রদায়ের ওপর এ রানী বিশেষ দক্ষতার সাথে শাসন করে আসছে। রাজ্য পরিচালনার প্রয়োজনীয়তা সব কিছু আছে। আছে প্রচুর ধন দৌলত, বিপুল পরিমাণের সৈন্য বাহিনী, চমৎকার একখানা সিংহাসন, অপূর্ব সুন্দর রমণী, রূপ যৌবনে ভরা রানী বিলকিস। কিন্তু তিনি একজন মূর্তি পূজারী। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিলকিস যে একজন মূর্তি পূজারী তুমি তা কি করে বুঝতে পারলে? সেই সম্পর্কে বিস্তারিত বলার জন্য বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তাকে হুকুম দিলেন। হুদহুদ বলল, বাদশাহ নামদার, আমি রানী বিলকিসের ধর্মমত সম্পর্কে সচক্ষে দেখে এসেছি। তাদের সম্পর্কে সম্পূর্ণ জেনে এসেছি। দেখলাম সেও তার সম্প্রদায়ের লোকেরা নিরাকার এক আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করে। ইবলিস তাদের কাছে কুফরি কাজগুলোকে শোভনীয় করে রেখেছে। তারা সর্বদা অপথ কুপথ অবলম্বন করে চলছে। পাখি হুদহুদের কাছ থেকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এসব কথা শুনে খুশি হলেন। হুদহুদের প্রতি তার যে রাগ ছিল তাও দূর হয়ে গেল। তিনি তখন সন্তুষ্ট হয়ে হুদহুদকে মাফ করে দিলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আল্লাহর কুদরতে তার মাথায় এক প্রকার তাজ সৃষ্টি হলো। বলা হয় আজ পর্যন্ত হুদহুদ বংশধরদের মাথায় যে তাজ হয়ে আসছে তা সেই কুদরতেরই নমুনা। তারপর বাদশাহ বলল, হে হুদহুদ, ওই সব ঘটনা তুমি আমার কাছে বলে আমার কাছে আগের থেকে আরো বেশি প্রিয় হয়ে গেলে। এখন শুনো, আমার একটি চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে যাও। এই বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম আরবি ভাষায় একখানা চিঠি লিখে হুদহুদের কাছে দিয়ে বললেন, তুমি রানী বিলকিসের দরবারে গিয়ে এই চিঠিটি সরাসরি রানী বিলকিসের কাছে দেবে। এরপরে তার কাছে না গিয়ে একটু দূরে সরে গিয়ে তাদের কথাবার্তা শুনবে। সে তার সভাসদদের সাথে কি আলাপ আলোচনা করে। লক্ষ্য করার বিষয় এই যে হুদহুদ পাখিটি মানুষের ভাষা বুঝতে পারত এবং সে সকলের সাথে কথাবার্তা বলতে পারত। মূলত এটা নবী সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের মুজিজা। অবশেষে নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে এও বলে দিল যে তুমি রানী বিলকিসকে পত্র পৌঁছে দিয়ে আবার এখানে ফিরে আসবে, কারণ আমার এই চিঠি পাওয়ার পরে রানী বিলকিসের কি প্রতিক্রিয়া তা আমি তোমার কাছ থেকেই শুনব। এরপর হুদহুদ পাখিটির চিঠিটি তার ঠোঁটে নিয়ে সাবা শহরে উড়ে গেল। হুদহুদ পাখি সময় মতো সাবা শহরে এসে পড়ল। রানী বিলকিসের ভবনে গিয়ে দেখলেন তার শোয়ার ঘরের দরজা বন্ধ। তখন তিনি ঘুমে বিভোর। শোয়া অবস্থায় একটি জানালা খোলা ছিল।
হুদহুদ পাখি সেই জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে চিঠিখানা ঘুমন্ত রানীর বুকের উপর রেখে আসলো। রানী ঘুম থেকে জেগে তার বুকের উপর চিঠি দেখে অবাক হলো। চিঠি খুলে সে দেখলো বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের পক্ষ থেকে এসেছে। তাকে সত্য ধর্ম গ্রহণ করতে আহ্বান করেছে। চিঠিটির মর্ম বুঝতে পেরে রানী তার পরিষদ বর্গকে ডেকে বললেন, হে সভাসদগণ, আমাকে একটি সম্মানীয় চিঠি দেওয়া হয়েছে। সে চিঠিটি সুলাইমান আলাইসাল্লামের পক্ষ থেকে এসেছে এবং তা এই যে, অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু। আমার মোকাবেলা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। এই ব্যাপারে সভাসদদের কাছে পরামর্শ চাইল। তারা সবাই একসাথে বলে উঠল, রানী আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই শক্তিশালী। আপনি হুকুম করলে আমরা যুদ্ধ করে তার উপযুক্ত জবাব দেব। সভাসদদের এমন কথা শুনে রানী বিলকিসের নিকট মনের মতো হলো না। কারণ একে তো রাজা সুলাইমান আলাইসাল্লাম বিশাল সাম্রাজ্যের শাসক, তাছাড়াও যুদ্ধের ইচ্ছা নিয়ে কেউ কোনো দেশে গেলে সে দেশের অমঙ্গল অনিবার্য। তার সাথে যুদ্ধ করলে ক্ষতি ছাড়া লাভের কোনো আশাই নেই। সুতরাং যুদ্ধের পরিকল্পনা ত্যাগ করাই উত্তম মনে করলেন রানী বিলকিস। এই বলে রানী বিলকিস পরিষদ বর্গের পরামর্শ বাদ দিয়ে নিজের বিবেচনা অনুযায়ী বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের নিকট একটা মোটা রকমের উপহার পাঠাবেন ভাবলেন। খুব তাড়াতাড়ি রানী বিলকিস একজন কাশেদের মারফত বহু পরিমাণে স্বর্ণ, রূপা, হীরা, পান্না, জহরত এবং নানান রকমের সুগন্ধি দ্রব্য বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের নিকট পাঠালেন। কাশেদ যথাসময়ে তা নিয়ে বাদশার দরবারে হাজির হলো। সে রাজদরবারে উপস্থিত হয়ে বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের স্বর্ণের তৈরি প্রাসাদ, তার শৌখিনতা এবং দরবারের জাঁকজমকপূর্ণ বিভিন্ন কারুকার্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে রানী বিলকিসের যেসব উপহার নিয়ে বাদশাহর নিকট এসেছে এখন তার কাছে পেশ করতে লজ্জা করছে। কারণ ওইসব উপহার সুলাইমান আলাইসাল্লামের মতো একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তুলনায় একেবারেই নগণ্য। বহুক্ষণ চিন্তা ভাবনা করে অবশেষে রানীর আদেশ রক্ষার জন্য অতি সংকোচে সে বাদশার সামনে রাখল। বাদশাহ রানীর এসব উপহার দেখে কাশেদকে জিজ্ঞেস করলো, ওহে, এগুলো কে পাঠিয়েছে? কাশেদ উত্তর দিল, এগুলো সাবার রানী বিলকিস পাঠিয়েছে। নবী সুলাইমান আলাইসাল্লাম কাশেদকে বললেন, তুমি এসব কেন এনেছো? আমার মালমত্তার ওপর আরো বোঝা চাপানোর জন্য বুঝি? মহান আল্লাহ আমাকে যেসব মালমত্তা দিয়েছে তাই যথেষ্ট। তুমি এগুলো ফেরত নিয়ে গিয়ে রানী বিলকিসকে বুঝিয়ে বলো, সে যদি সত্য ধর্ম গ্রহণ না করে তবে আমি এমন এক বাহিনী লয়ে তার রাজ্য আক্রমণ করব যা প্রতিরোধ করার শক্তি তার নেই। এই বলে বাদশাহ সুলাইমান আলাইসাল্লাম কাশেদকে বিদায় দিলেন। কাশেদ দেশে ফিরে বাদশার উপহার সামগ্রী রানী বিলকিসের নিকট পৌঁছালো। রানী বুদ্ধিমতী ছিলেন। কাশেদের প্রস্তাব শুনে তার বুঝতে বাকি রইল না যে তিনি একজন জ্ঞানতান লোক নন, তিনি অবশ্যই একজন আল্লাহর নবী, অত্যন্ত সৎ, গুণী ও ব্যক্তিত্ব সম্পূর্ণ মহাশক্তিশালী ব্যক্তি। কতখানি ধন সম্পদের অধিকারী হলে একজন লোভ লালসার ঊর্ধ্বে উঠে এসব মহামূল্যবান উপহার তুচ্ছ করে ফেরত পাঠাতে পারেন, তিনি অবাক হলেন। সাবার রানী এসব চিন্তা করে আর সময় নষ্ট করলেন না। পরিষদ বর্গের সাথে কথা বলে হযরত সুলাইমান আলাইসাল্লামের সত্য ধর্মে বিশ্বাসী হয়ে সরাসরি দেখা করার সিদ্ধান্ত নিলেন বটে, কিন্তু তার জ্ঞান বিচক্ষণতা আরেকবার যাচাই করে দেখতে চাইলেন। তিনি নিজে বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের রাজদরবারে না গিয়ে কিছু লোক পাঠালেন। তাদেরকে বলে দেওয়া হলো, তোমরা গিয়ে বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের কাছে এ প্রশ্নগুলোর উত্তর চাইবে। 100 দাস দাসীকে এক ধরনের পোশাক পরিচ্ছেদ পরিয়ে এবং গহনাদি পরিয়ে এমনভাবে সাজানো হলো যাতে বোঝা গেল না কোনটা দাস আর কোনটা দাসী। এরপর রানী কাশেদকে বলে দিলেন, বাদশাহকে বলো যেন এদেরকে স্পর্শ না করেই দাস আর দাসী বের করে দেয়। একটি নিখুঁত ইয়াকুত পাথর দিয়ে বলে দিলেন, বাদশাহ যেন বিনা অস্ত্রে তাতে কতগুলো ছিদ্র করে দেয়। একটি সীসার পাত্র দিয়ে বলে দিলেন, বাদশাহ যেন এই পাত্রটি পানি ধারা পূর্ণ করে দেয়, যে পানি আকাশ হতে বর্ষেনি এবং জমিন হতেও বের হয়নি। এ বলে রানী বিলকিস কাশেদকে বিদায় দিলেন।
কাশেদ প্রশ্নগুলো নিয়ে সময় মতো সুলাইমান আলাইসাল্লামের দরবারে হাজির হলো। সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর খাঁটি নবী ছিলেন, সুতরাং নবী সুলভ বিচক্ষণতা ধারা তিনি খুব সহজেই প্রশ্নগুলোর সমাধান করে দিলেন। প্রথমে সকল দাস দাসীকে একত্রে খাবার খেতে দিলেন। তখনকার নিয়ম অনুযায়ী পুরুষ লোকেরা হাতের আঙুলে ধুয়ে খাবার খেত এবং স্ত্রী লোকেরা হাতের কবজি পর্যন্ত ধুয়ে খাবার খেত। হযরত সুলাইমান আলাইসাল্লামের এসবের তারতম্য লক্ষ্য করেই দাস আর দাসী নির্ণয় করে ফেলল। এক প্রকার ছোট পোকাকে আদেশ করা মাত্রই পোকাগুলো ইয়াকুত পাথরে অনেকগুলো ছিদ্র করে দিল। কতগুলো ঘোড়াকে মাঠে নিয়ে দৌড়ানোর আদেশ দেওয়া হলো। ঘোড়াগুলো অনেকক্ষণ দৌড়ানোর ফলে ঘেমে গেলেন এবং তাদের শরীর থেকে প্রচুর ঘাম বের হলো। হযরত সুলাইমান আলাইসাল্লামের আদেশে সেই ঘাম ধারা বোতলটি ভর্তি করে দেওয়া হলো। তিনি চাক্ষুষ দেখিয়ে দিলেন ওই পানি আকাশ থেকে বর্ষেনি এবং জমিন থেকেও বের হয়নি। এই ঘটনা নিজের চোখে দেখে কাশেদ সুলাইমান আলাইসাল্লামের কাছে বিদায় নিয়ে রানী বিলকিসের রাজদরবারে গেলেন। তিনি সম্পূর্ণ ঘটনা রানী বিলকিসকে খুলে বললেন। রানী বিলকিস ঘটনা শুনে আর দেরি না করে বাদশার দরবারে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে দলবল সহ রওনা হলেন। রওনা হওয়ার সময় তার মূল্যবান সুরম্য সিংহাসনখানি সুরক্ষিত কক্ষে বন্ধ করে তার হেফাজতের ভার প্রধানমন্ত্রীর নিকট দিয়ে আসলেন। এছাড়া তার অনুপস্থিতিতে রাজকার্য পরিচালনার দায়িত্বও দিয়ে আসলেন। রানী যখন সঙ্গী সাথী সহ বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের রাজধানীর কাছে পৌঁছালেন, তখন বায়ু দ্রুত গতিতে রানী বিলকিসের আগমনের কথা বলে দিলেন বাদশাহ সুলাইমান আলাইসাল্লামকে। রানী বিলকিস ছিলেন অত্যন্ত রূপসী মহিলা। তার জ্ঞান, বুদ্ধি, মান, মর্যাদা, চরিত্র দিক থেকে সেকালের দুনিয়াতে তার তুলনায় কোনো মহিলা ছিল না। হযরত সুলাইমান আলাইসাল্লামের স্ত্রীগণ তার সম্বন্ধে খুব ভালোভাবেই জানতেন। সে হিসেবে তারা নিশ্চিত ধারণা করেছিলেন যে তাদের স্বামী সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসকে দেখলে তার রূপ ও গুণে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করবেন। আর তা যদি করেই ফেলে তবে নবীর কাছে আমাদের মূল্য একেবারেই কমে যাবে। এ কারণে তারা দেওকে আদেশ দিলেন যে তোমরা বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের নিকট রানী বিলকিস সম্পর্কে কিছু বিরক্তিকর তথ্য দিয়ে আসবে। তারা সম্মতি জানালো। রানী বিলকিস আসার আগে তার সম্পর্কে দেও বলল, রানী বিলকিসের পায়ে ঘন পশম রয়েছে আর সে দেখতে কিছুটা খাটো, হালকা বুদ্ধিসম্পন্ন মহিলা, কারণ সে জিন জাতের। আর যেহেতু জিন জাতের বুদ্ধিশুদ্ধি সাধারণত কমই থাকে। একথা বলে দেও তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল। তার কারণ এটা বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের নিকট ছিল কিছুটা বিরক্তিকরও বটে। আর দেও বুঝতে পারল যদি বাদশাহ সুলাইমান আলাইসাল্লাম বুঝতে পারে আমি তার নিকট মিথ্যে কথা বলেছি তাহলে আমাকে শাস্তি পেতে হবে, তাই সে তাড়াতাড়ি সরে পড়ল। বাদশাহ সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিস সম্পর্কে অন্যভাবে কিছু তথ্য জানলেন। এবারে তিনি নিজে তার জ্ঞান বুদ্ধি যাচাই করা ছাড়াও না বলা কিছু তথ্য সম্পর্কে জানার ইচ্ছা করলেন। তিনি জানতে পেরেছিলেন যে রানীর একখানা মহামূল্যবান চমৎকার সিংহাসন রয়েছে। সেই সিংহাসনটি সাবা শহর থেকে এনে রাজদরবারে রেখে দিলে এবং রানী বিলকিসকে দেখালে তিনি সেই সিংহাসনটি চিনতে পারেন কিনা তা দেখে রানীর বুদ্ধিমত্তার পরীক্ষা করে নেওয়া যাবে। তবে রানী বাদশাহর দরবারে পৌঁছাবার আগেই সিংহাসনখানি রাজদরবারে আনতে হবে। আবার সে রাজদরবার থেকে বিদায় নেওয়ার পরপরই তার রাজ্যে পৌঁছে দিতে হবে। তবেই রানীর উপযুক্ত জ্ঞান পরীক্ষা হয়ে যাবে। এখন সমস্যা হলো কে বা কার ধারা এই জরুরি কাজটি তাড়াতাড়ি করা সম্ভব হবে। বাদশাহ সুলাইমান আলাইসাল্লাম এবারে তার অধীনস্থ জিন পরি দেও দানব জাতীয় সেবককে লক্ষ্য করে বললেন, তোমাদের সকলেরই জানা আছে যে রানী বিলকিসের সাবা শহর এখান থেকে অনেক দূরে। কিন্তু তা যত দূরেই থাকুক, তোমাদের মধ্যে দ্রুত গতিশীল এমন কেউ আছো কিনা যে রানী বিলকিস আমার দরবারে পৌঁছানোর আগেই সেখান থেকে তার মহামূল্যবান রত্নখচিত সিংহাসনটি আমার দরবারে নিয়ে আসতে পারবে? ইফরিত
নামক এক প্রবল শক্তিশালী দেও দাঁড়িয়ে বলল, জাহাপনা, আমি অনায়াসে এ কাজ করে দিতে পারবো। এমনকি আপনার দরবার চলাকালীন সময়ই ওই সিংহাসনটি আপনার সম্মুখে হাজির করব। ইফরিতের কথায় বাদশাহ রাজি হলেন না। তিনি বললেন, এভাবে চলবে না, আরো জলদি আনার দরকার, কেননা ইতিমধ্যেই রানী বিলকিস এসে পড়েছে। আশুফ নামক এক দেও, সে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধান উজির। সে শুনে বলল, হে বাদশাহ নামদার, চিন্তা করবেন না, আমাকে অনুমতি দিলে চোখের পলকে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দেব। উল্লেখ্য আছে যে আশুফ দেওর ইসমে আজম জানা ছিল এবং সে অসীম শক্তি সম্পন্ন মহান পবিত্র ইসমে আজমের কারণে এ অসাধ্য সাধন করেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম আশুফকে আদেশ দিলেন এবং বললেন, তাহলে তুমি এক্ষুনি গিয়ে বিলকিসের সিংহাসন নিয়ে আসো। আশুফ দেও নবী সুলাইমান আলাইহিস সালামকে অভিবাদন জানিয়ে চোখের পলকে বায়ু ভরে বিলকিসের দেশে সাবায় পৌঁছে গেল। কোনো রকম দেরি না করেই ঠিক সাথে সাথে সাবার সুরক্ষিত কক্ষ থেকে রানী বিলকিসের সিংহাসন খানা হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে রাখলেন। সুলাইমান আলাইহিস সালাম এতে অত্যন্ত খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। রানী বিলকিসের বিচক্ষণতা সতর্কতা পরীক্ষা করার মাধ্যম হিসেবে তিনি ওই সিংহাসনকেই ঠিক করেছিলেন। তাই তিনি রানীর সিংহাসনের মণি মাণিক্য রত্ন ইত্যাদি তুলে নিয়ে সেখানে অন্য রত্ন বসিয়ে দিতে বললেন। এসব কাজে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দুটি উদ্দেশ্য ছিল। এক, পরিবর্তিত রূপ সিংহাসন খানিকে রানী বিলকিস তার নিজের সিংহাসন বলে চিনতে পারে কিনা, পারলে বোঝা যাবে যে তিনি যথেষ্ট বিচক্ষণ ও হুঁশিয়ারি নারী, আর তা না চিনতে পারলে মনে করতে হবে যে তিনি সাধারণ একজন মহিলা, তার মধ্যে বিশেষ কোনো গুণ নেই। দুই, হযরত সুলাইমান আলাইহিস সালামের শাহী দরবারের অতুলনীয় সৌন্দর্য ও জাঁকজমক দেখে যেন রানী বিলকিস তার প্রতি আল্লাহর প্রদত্ত অপূর্ব নিয়ামত ও ক্ষমতা সম্পর্কে একটি সঠিক ধারণা করতে পারে, যার ফলে তার নিজের অনুগত্য ও শ্রদ্ধার ভাব বৃদ্ধি পায়। দেওদূত বলেছিল যে রানী বিলকিস মানুষ নয়, এক পরীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, তাই তার মাথায় কোনো প্রকার জ্ঞান বুদ্ধির অস্তিত্ব নেই। মানুষের জাত মহিলার মতো তার ভিতর কোনো গুণের বালাই নেই। বাইরে থেকে তাকে যথেষ্ট রূপসী নারী মনে হয়, কিন্তু আসলে তার উভয় পায়ের নলা হতে রান পর্যন্ত বকরির ন্যায় ঘন লোম দ্বারা আবৃত, যা তার বাইরের রূপকে নষ্ট করে দেয়। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম দেওয়ের কথা সত্য মিথ্যা যাচাইয়ের উদ্দেশ্যে একটি কৌশল অবলম্বন করে। রানী বিলকিসের জন্য শাহী মহলে যে প্রাসাদ নির্দিষ্ট করা হয়েছে, সে প্রাসাদে যাবার পথে বাদশার হুকুমে একটি চৌবাচ্চা নির্মাণ করা হয়েছে এবং তার স্বচ্ছ পানি এবং সুন্দর সুন্দর মাছ দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। আর চৌবাচ্চার ওপর এমন স্বচ্ছ আয়না দ্বারা ঢাকনা দেওয়া হলো যা কারো দৃষ্টিতে পড়বে না। যে ওই পথ দিয়ে যাবে তার কাছে মনে হবে অনেক সুন্দর একটি মৎস্য ভর্তি জলাশয়। ইতিমধ্যে রানী বিলকিস বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের শাহী দরবারে উপস্থিত হলো। সুলাইমান আলাইহিস সালাম নিজের আসন হতে উঠে সসম্মানে তাকে দরবার কক্ষে নিয়ে গেলেন এবং তার বসার জন্য নির্দিষ্ট আসন দেখিয়ে দিলেন এবং নিজের আসনে বসে পড়লেন। রানী নিজের আসনে না বসে অপলক দৃষ্টিতে সিংহাসনটির দিকে তাকিয়ে রইল। বাদশাহ তাকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, আপনি না বসে কি দেখছেন? রানী জবাবে বলল, যে আসনটি আমার জন্য রাখা হয়েছে, আসনটি দেখে মনে হচ্ছে এ যেন আমারই সিংহাসন, যে সিংহাসনে বসে আমি রাজ্য পরিচালনা করি, আর যা আমি আসার আগে সেই সিংহাসনটি একটি আবদ্ধ ঘরে রেখে এসেছি এবং তার দায়িত্ব আমার মহামন্ত্রীকে দিয়ে এসেছি। সেই সিংহাসনটি আমি আসার আগেই কিভাবে রাজদরবারে পৌঁছালো আমি তাই ভাবছি। এমন সময় বাদশার একজন সভাসদ সিংহাসনটি দেখিয়ে রানীকে জিজ্ঞেস করলেন, আপনি ভালোভাবে দেখেন, এই সিংহাসনটি কি সত্যি আপনার সিংহাসন? পরে রানী ভালো করে সিংহাসনটি দেখলো এবং বলল, মনে হচ্ছে এটা আমারই সিংহাসন। এরপর বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারের লোকজন রাজ্য ক্ষমতার কথা জানতে পেরে অনেক কিছু ভেবে চিন্তা করে একটি প্রশ্ন করেছিলেন।
তিনি বলে উঠলেন, আমি বুঝতে পারছি না, এটা কি আপনার ব্যক্তিগত কোনো শক্তি দিয়ে করা হয়েছে? হযরত সুলাইমান আলাইহিসসালাম জবাবে বললেন, না, এটা আমার কোনো নিজের বিশেষ কোনো ক্ষমতা নয়, এটা সবই সর্বশক্তিমান আল্লাহর অসীম শক্তি। এই কথা শুনে যিনি আগে সূর্য বা মূর্তি পূজা করতেন, রানী বিলকিস, তার হৃদয়ে পরিবর্তন হলো। সে এক মুহূর্তে আল্লাহর দিকে আকৃষ্ট হলেন। তারপর তিনি নিজের আসনে বসে বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের সাথে কথা বললেন, আলাপ আলোচনা করতে শুরু করলেন। কিছুক্ষণ কথা বলার পর বাদশাহের একজন নিযুক্ত ব্যক্তি এসে বলল, রানীকে তার জন্য ঠিক করা একটি বিশেষ কক্ষে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে। সেই কক্ষটি রাজপ্রাসাদ থেকে একটু দূরেই ছিল। লোকটি পিছন থেকে সম্মানজনকভাবে রানীকে পথ দেখিয়ে কক্ষে নিয়ে যাচ্ছিল। রানী তার আগে থেকেই এগোচ্ছিল। তখন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। মেঝেটা দেখতে পানির মতো লাগছিল, কিন্তু আসলে সেটা ছিল কাচের তৈরি। রানী ভাবলেন, এখান দিয়ে গেলে তার কাপড় ভিজে যাবে। এর জন্য তিনি তার কাপড়টা পায়ের কাছ দিয়ে সামান্য উপরে তুললেন। তখন বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা পানি নয়, স্বচ্ছ কাচ। এই ঘটনা দেখে রানী আরো অবাক হলেন। তিনি বুঝলেন বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান, বুদ্ধি, সামর্থ্য সাধারণ মানুষের মতো নয়। নবী সুলাইমান আলাইহিসসালাম এর ফাঁকে রানী বিলকিসের পা দেখে নিলেন। তিনি দেখলেন তার পা মানুষের মতো। দেও যা বলেছে তা একদমই মিথ্যে কথা। এরপর রানী বিলকিস আল্লাহর প্রতি ঈমান আনলেন এবং মূর্তি ও সূর্য পূজা ছেড়ে দিলেন। একমাত্র আল্লাহর ভরসা শুরু করলেন। তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন এবং ঘোষণা করলেন যে আমি সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছি। এইভাবেই রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বিবাহ করেছিলেন।